পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, অবিন্দ দাস এবং ঠাকুর পরিবার সবার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। অনলাইন উপস্থিতে দাদা ও মায়েরা সবাই আমার আন্তরিক জয় গুরু ভালোবাসা জানবেন। পরম দয়ালের দয়ায় যোগদান দিতে পারলাম, এটা তো আমার পরম সৌভাগ্য যে আপনারা আমাকে ডাকলেন। যার কেউ নাই, তিনি তার এই ভেবেই তো এত দূর আসছি গো। আর তিনিও যে দয়া করে আমাকে এই পর্যন্ত হাত ধরে নিয়ে আসলেন, তার দয়ার কি সীমা আছে? তিনি তো অসীম, তার দয়া, তার মাপকাঠি তারই হাতে আছে, আমাদের কারো হাতে তার কোনো মাপকাঠি নাই। মহাসমুদ্র, মহাসমুদ্র, এই সমুদ্রের বিবরণ কে দিতে পারে গো? 4 বেদ 18 পুরাণও দিতে পারে নাই, আমরা আর কি দেবো? তবু তার দয়া, আমরা আজকে তার শ্রীচরণে আছি। করুণাতে একটা অমঙ্গল ছিলই, কিন্তু পরম পিতার দয়ায় সেই করুণাটা করুণাময় হয়ে আজকে আমাদেরকে সারা বিশ্বকে পরম দয়াল দয়া করে জুড়ে দিলেন। নইলে কে কাকে জানতে পারতাম, কে কাউকে বুঝতে পারতাম? তো পরম দয়ালের দয়াই সবাই হয়তো আজকে যে ব্যক্তি আপনাদের সঙ্গে কথা বলছেন, আপনাদের কাছে, তার জীবন তো জানেন যে আজ পর্যন্ত কোনোদিন স্কুলের সিঁড়ি চড়ি নাই গো। এই 1977 সালে ঠাকুর বাড়িতে আসি, তখনই প্রণাম করতেই শিশি বরদা, মানে আমার বাবা, কবে আসিস? আমরা কালকে আসছি, আমার কাছে থাকবি তো? আমরা থাকবো। বড় কদ্দূর জানিস? কোনোদিন স্কুলেই যায়নি, তখন আমার বেশ বেশি হচ্ছে। থাকবে, ও ঠাকুরের কাজ করো, এই তো আমার পরম পিতার কাজ এই জীবনে শুরু হলো। আজ 48 বছর আছে, 3 বছর তার কাছে ঠাকুর বাড়িতে রেখে বাল্য শিক্ষা বইটা পড়ালেন, আর চিড়িয়াখানায় কাজে নিযুক্ত করে দিলেন। মন মনিয়ে দেবেন থাকতে বললেন, আনন্দবাজার দুবেলা প্রসাদ নিতে বললেন। আর যখন যা লাগে আর পড়াটা ঠিক মতো পড়বি। ওই 3 বছর পড়িয়া মানে করে 1981 তিনি পাঠান। আর ওই একটানে আজ পর্যন্ত আছি। আপনারা অনেকে এখানে আসছেন, দেখেছেন। এইবার আমাদের মানিকপুরে এখানে 50তম ঠাকুরের শ্রী মন্দির, মার শ্রী মন্দির এবং ঠাকুর বড় মার শিব বিগ্রহ প্রতিষ্ঠা এই 25-এ 50তম ছিল। কারণ ঠাকুর 1969 সালে 9 জানুয়ারিতে এখানে পিকনিক করেছিলেন, আর 1952 সালে 31 মার্চে ঠাকুর প্রথম মানিকপুরে পদার্পণ করলেন। দীর্ঘদিন বসার পরে এখানে 1969 সালে 9 জানুয়ারিতে ঠাকুরের উপস্থিতিতে এখানে পিকনিক হয়েছিল। আজকে ওইটা 57 বছর হয়ে গেল। আর ঠাকুরের এবং বড়মার যে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে 76-এ, সেই জন্য এটা এবার 50তম ছিল। আমাদের আচার্যদেব এই 50তমর জন্য 2024-এই আমাদের মানিকপুরের মন্দিরের 2 মন্দিরের সামনে খুব সুন্দর একেবারে কাচের বাড়ি ঘর করে দিলেন গো, যাতে বসে আমরা বৃষ্টি হলেও প্রার্থনা করতে পারি। আগে এটা ছিল না তো, বৃষ্টির সময় এই প্রার্থনার অসুবিধা হয়ে যেত। তাই তিনি দয়া করে আমাদেরকে এই কাচের ঘরটা প্রদান করে দিলেন, যে এবার বৃষ্টি হোক বাদল হোক যাই হোক না কেন, আমরা এখানে বসে পরম পিতার শ্রীচরণে দুবেলা প্রার্থনা করতে পারি এবং পারবো, এইভাবে তো করে দিলেন। তো এই জন্যই ঠাকুর বহু লম্বা সময়ের জন্য আসছেন। তো এবার এই যুগটা তার বহু লম্বা, এই লম্বার জন্যই এই আচার্য দেবের সৃষ্টি করে দিলেন। তখন আগে তো কখনোই ছিলেন না, ভক্ত নামে ছিলেন, যেমন রামচন্দ্রের সঙ্গে হনুমান, বর্তমান ঠাকুরের সঙ্গে শিশি বরদা, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধিকা, অর্জুন, বহুজন ছিলেন। কিন্তু পরম পিতার ওই পরম পিতাকে এই দুনিয়াতে প্রচার করার মেয়ে আমাদের শিশি বরদা, আর তাকে কেন্দ্র করে শিশি দাদা
আর পরে এখন বর্তমান আচার্যদেব। তো আগে দুই তো যা হয়েছে হয়েছে, মানে ঠাকুর তো এইটাকে স্থাপনা করলেন, আর বর্দা তাকে একেবারে চালিয়ে ভিত তৈরি করে ছাদ ঢালাই করে দিলেন। আর ওই সুন্দর করার জন্য কুচি কাটি নাটি কাজ তো দাদাই করলেন। আর বর্তমান আচার্যদেব তো সীমায় নাই গো, তিনি যে কি করে ফেলবেন না। বাপরে, কত কাজ তার মাথায়, কত বোঝা একদম আমাদের পিছনে পড়ে থাকেন। সকালে সেই প্রার্থনায় আসলেন, এইখানেও ঘন্টা খানিক দেরি করলেন, বসে থাকেন, আমাদেরকে কত বোঝান। তারপরে ওই ঘরে গেলেন, আবার নামে চলে আসলেন, এই কয়েক আধা ঘন্টার মধ্যে, আবার 1 ঘন্টার মধ্যে নামে পৌঁছে গেলেন। আবার এখান থেকে গিয়ে একটু জল খেলেন কিনা, আবার 10টার সময় এই নাট মণ্ডপে বসে গেলেন, সেই একটানা একেবারে 1টা পর্যন্ত। মানে এত গাইড কে করে গো কাকে? তিনি আমাদের পিছনে একদম ইষ্টকর্মের জন্য, আমাদেরকে পথটা চালিয়ে দেখিয়ে দেওয়ার জন্য একদম মানে ভরপুর জীবনটা সমর্পণ করে দিলেন আমাদের জন্য। এই জন্য তো ঠাকুরকে পেয়ে আমরা আনন্দিত আছি। আর পরম পিতার আনন্দটাকে আমরা ধরে রাখার জন্য এই যে আচার্যদেব, কি করে আমরা চলতে পারি, কি করে আমরা ভালো থাকতে পারি, কি আমাদের শান্তি আছে। এখন বর্তমান প্রত্যেকটা দিনটা একটা ছোটখাটো উৎসবের মতো গুরু ভাইরা ঠাকুর বাড়িতে পৌঁছে জানবো, আর সবাইকে নিয়ে তিনি কি সুন্দর কত সমাধান, কত মানুষের বিপদ আপদ, কত কিছু নিয়ে লোক পৌঁছায়, কত তাকে কোন হাই উতাস না করে তিনি হাসি মুখে আমাদের সবগুলাকে সহ্য করে তিনি আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং দুঃখ কষ্টে যে যেখানে থাকুক না কেন, যেমন ধরেন আমার শিলচর থেকে এক দাদা আমার কাছে নিবেদন করলেন, সঞ্জয় রায়, তার ক্যান্সার হয়ে গেছিল। তিনি একবার হরিদুয়ার থেকে দেখিয়ে আসলেন ডাক্তার, কয়েকদিন পরে আবার ওটা উঠলো। আমাকে ফোন করলেন, আমার সঙ্গে তার একটু জানাশোনা, মামা একটু আমি এরকম বিপদে পড়ে গেছি, এই ডাক্তারে আমাকে, ক্যান্সার ডাক্তার বললেন যে চলে যাও, যেতে হবে ভেলুরে, ভেলুর ছাড়া কোনো উপায় নাই। আমি প্লেনের টিকিট করে ফেলেছি গো, কি করব, উপায় তো নাই, ঘর বাড়ি বন্ধক দিয়ে ইত্যাদি আমাকে যেতেই হবে। আচার্য দেবের একটু আশীর্বাদ নিলে একটু শান্তি পাবো, কি বলেন? আমি বলে হ্যাঁ ঠিক আছে। আমি গিয়ে আচার্য দেবের কাছে নিবেদন করলাম যে সঞ্জয় বাবু এইভাবে ক্রান্ত, তিনি আশীর্বাদ প্রার্থনা করেন, তাকে ডাক্তাররা, শিলচরের ডাক্তাররা ভেলুর যেতে বল। তিনি শুনে বলেন ভেলুর কেন যাবে বলেন তো, ওই গুয়াহাটি তো বলেন, গুয়াহাটিতে বিবরুয়াতে দেখাবে, ঠিক হয়ে যাবে তো, ওই বিবরুয়াতে দেখাবে, ও ওখানে যেতে হবে না, ভেলুরে যেতে হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ডাক্তাররা সম্পূর্ণ ভেলুর যাওয়ার জন্য তার কাগজপত্র তৈরি করে দিল, আর তার প্লেনের টিকিটও হয়ে গেছে, যাবে। আর তিনি বলেন না না, ওই গুয়াহাটিতে বিবরুয়াতে ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমি ওকে ফোন করে বললাম, শোনো, এই আচার্য দেবের এই আদেশ, ভেলুর যেতে হবে না, তুমি বড়ুয়াতে যাও, এবং ডাক্তারের নাম, ফোন নাম্বার ইত্যাদি সব, সুধা রঞ্জন দেবনাথ দা ডাক্তার, তাকে বললেন যে সবকিছু লিখে ওকে দিয়ে দেন। আমি সব লিখে ওয়ার্কশপে তার কাছে পাঠিয়ে দিলাম। ওই উনি গুয়াহাটি গেলেন, ওই ডাক্তারও দাদার নির্দেশ পেয়ে মানে কি যে আনন্দ হলেন, যে দাদা আমার কাছে আমাকে এই যোগ্যতা মনে করে আমার কাছে পাঠালেন। প্রতি তার আদেশে আনন্দিত হয়। আজকে প্রায় 1 বছর হয়ে গেল, তিনি একদম ভালো হয়ে গেলেন। 9 মাসে ভালো হয়ে এসে দাদার কাছে প্রণাম করে দিয়ে সহপরিবারে গেলেন। আজকে ভেলুরে গেলে মনে করতেন তো কয়েক লাখ টাকার দরকার ছিল, আর ভালো হবে কিনা তাও তো কোনো গ্যারেন্টি ছিল না। কিন্তু আজ বড়ুয়াতে তিনি গুয়াহাটিতে দেখিয়ে সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন। তা আমাদের অন্তরে যে কখন কিভাবে দরকার আর কাকে দিয়ে যে কি করতে হবে, এটা তিনি ভালোভাবেই জানেন। এটা আমার তো হাড়ে হাড়ে বুঝা আছে, কারণ আজ তো আমি 48 বছর থেকে এখানেই তার দেশ ঠাকুরের সেবাই তো আছি, আর প্রত্যেকটা দেখছি। বর্তমানে আমাদের অবিন্দ দাদার যে শক্তি, তিনি যেভাবে আমাদেরকে এই যে দীক্ষা পত্রের কাজে অগ্রসর করে নিয়ে চলেছেন, বাপে তার কোনো সীমা আছে নাকি? তার মধ্যে আমি এই অবিন্দ দাদার মধ্যে আমি আমার বাবার ইয়েটা দেখতে পারি,
বাবা বলতে তো শিশি বর্দা, বুঝতে পারলেন তো? তার সম্পূর্ণ চাল চলন ভঙ্গি ইত্যাদি, কারণ আমি 17 বছর বাবার সঙ্গে ছিলাম, তো সবকিছু তার মধ্যে আছে। যেমন বাবা আমাকে বললেন যে গুরু ভাইরা আসলে ঠাকুরের কথা বলবি না, শুনতে চাইলে চুর করে বলবি, হ্যাঁ, তাতে যে বলবে তারও মঙ্গল হবে, যে শুনবে তারও মঙ্গল হবে। সর্বসময় তারা আমাদের মঙ্গল আকাঙ্ক্ষী, এবং আমরা কিভাবে শান্তি থাকবো, কিভাবে আমরা আনন্দে থাকতে পারবো, কিভাবে আমরা পারিপার্শ্বিক সবাইকে নিয়ে একেবারে ঠাকুরময় হয়ে চলতে পারবো, এটি হচ্ছে তাদের প্রয়াস প্রত্যেককে নিয়ে। হ্যাঁ, তো ওই আমাদের বর্তমান আচার্যদেব আমাদেরকে এই যে দিদি ওয়ার্কারে দিয়ে, হ্যাঁ, অবিন্দ দাদার প্রেরণায়, অবিন্দ দাদার নির্দেশ অনুসারে আমরা সবাই কি আনন্দে যাই গো। কদিন আগে আমাকে ওই দেওঘর ঠাকুর বাড়ি থেকে প্রেম সিংদা ফোন করে বললেন, ও বসন্ত দাদা, আমি বলে আগে দাদা আজকে আমরা আপনার ওদিকে যাবো, বাদিয়া বলে একটা গ্রাম আছে না, সেখানে আমাদেরকে যাওয়ার জন্য নির্দেশ দিলেন, ওই গ্রামে যাব। বলে হ্যাঁ আসুন, আমি তৈরি আছি। আপনি 11টার সময় তৈরি হয়ে যাবেন? হ্যাঁ আমি তৈরি হয়ে যাবো। ঠিক 11:30 তারা পৌঁছে গেলেন, আমরা গেলাম। যারা কোনোদিন ঠাকুরের নাম শুনে নাই গো, তাদেরকে আমরা যাজন করলাম, তারাও আমাদের কথাতে খুশি হলো, তারাও দীক্ষা নিতে সম্মতি জানালো। বেশ কজনের নাম ভুলে হয়ে গেছিলেন, আগের থেকে দীক্ষা নিয়ে ইষ্টভীতি করেন না, ঠাকুরের নাম ভুলে গেছিলেন, তাদেরকেও দাদা আবার ঠিক মতো তৈরি করলেন, ইষ্টভীতি চালু হয়ে গেল। এই যে যারা ভুলে যায়, আক্রান্ত হয়ে পথ ভুলে দিশাহারা হয়ে চলে, তাদেরকে ঠিক জায়গায় টেনে আনেন আচার্যদেব, আর তাকে সহযোগিতা করে চলছেন আমাদের পূজনীয় গোবিন্দ দাদা। তো এই জন্য তো ঠাকুর বললেন যে সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, আর পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনি গুরু, আর তিনি সবার জীবন ধারা, আর তিনি সবার জীবন মেরু। এই জন্য এই আচার্য দেবের কাছে আমরা আসি, তার কাছে সবকিছু জানি, তার নির্দেশ মতো আমরা চলি বা চলতে চেষ্টা করি। এই জন্য আমাদের দুঃখ সুখ থেকে অনেক থেকে আমরা বেঁচে থাকতে পারি, আর বেঁচে আছি। শান্তি তো আর কোনো গাছ থেকে পেড়ে নিতে হয় না গো। ওই শান্তি তার কাছে জেনে কি করলে যে আমাদের শান্তি হবে, কি করে আমাদের সুখ হবে, কি করে আমরা ভালোভাবে থাকতে পারবো, কি করে আরো আরো ঠাকুরকে জানতে পারবো, যেগুলো আমাদের ভুল ভ্রান্তি হয়েছে। যেমন এই যে দীক্ষা নিয়ে আমি একটা বাড়িতে আমরা গেলাম যাজন করতে, দাদা কিন্তু ব্যাংকের অফিসার, তিনি আমাকে বললেন যে বসন্ত দাদা, আমি আজকে 84 মাস থেকে ইষ্টভীতি করে পয়সাগুলো সব রেখেছি, আমি জানি না গো কোথায় জমা করতে হবে আর কি করতে হবে। আমার ঋত্বিক আমাকে দীক্ষা দিয়ে বলে গেলেন যে 30 দিন হলেই এটা জমা করতে হবে ঠাকুর বাড়িতে। তো কি আমাকে আর কিছুই বলেননি, আর অত দিনের মধ্যে এই আমার সঙ্গে একদিনও সম্পর্ক করেন নাই। আমার এই পয়সাগুলো রাখা আছে, যদি আপনি দয়া করে জমা করিয়ে দেন। আমি কি আনন্দে তার ওই 4500 টাকা নিয়ে জমা করে তাকে রসিদ এনে দিলাম। কি খুশি হয়ে গেলেন। যদি দাদা নির্দেশ না দিতেন আর আমরা ইষ্টকর্মে না যেতাম এই ডিটি ওয়ার্কারে, তো কখনো ওই ব্যক্তিটা হতে এই জমা করতেও পারতেন না, আর ঠাকুরকে জানতেও পারতেন না, কারণ 84 মাসের ইষ্টভীতি তার কাছে ওইরকম রাখা ছিল। তো আমাদেরও একটুখানি আমরা দীক্ষা দিয়ে আবার লোকের কাছে যাই না গো, আমরা তাদের সঙ্গে সম্পর্ক করি না, আমরাই ভুলে যাই। এই জন্য আমাদের গন্ডগোল হয়ে গেছে। এই গন্ডগোলটাকে সংশোধন করার জন্য আচার্যদেব আমাদেরকে আবার ওই ঠুকে দিলেন যে এবার আপনারাই ওটাকে সংশোধন করেন। তো আজকে এইটাও করাই কি আনন্দের ব্যাপার বলেন তো। তো এই জন্য যে এই দুনিয়াতে কিছু জানে না, কিছু বুঝতে পারে না, তার দয়ায় সবকিছু হয়। আমি আমাদের তো সৎসঙ্গে ধরো সীমিত ইয়ে আছে, তবু একটা কথা বলে রাখি, না বলে পারছি না, যে ঠাকুরকে বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ যদি করে চলি তাহলে কি হয়। একটা ছোট্ট ঘটনা, 2009 সালে দাদা দুটো ভাইকে আমার কাছে পাঠালেন, যা বসন্ত বলবি কালকে বাগদাতে সৎসঙ্গ আছে, ও যাবে, ও অপরাধীর সময় মতো আসবে, একটা সময় গ্যারেজ থেকে গাড়ি বের হবে যাবে, ওই সময় যেন এসে যায়। আর বলে দিবি যে ওই পায়জামার পাঞ্জাবি না পরে ধুতি পাঞ্জাবি পরে যেন আসে। ওই ভাই দুটো এসে আমাকে দাদা বার্তা জানালো এবং বললো যে একটা সময় গ্যারেজ থেকে গাড়িটা বের হবে, ঠিক ওই সময় বুঝি আপনি চলে যাবেন না।
আমি কি আনন্দিত হলাম জানেন, যে দাদা আমাকে সৎসঙ্গে যেতে বললেন, মানে কত বড় আমার ভাগ্য। দাদা আমাকে লোক পাঠিয়ে সৎসঙ্গে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। কিন্তু আমার যে পিছনে যে ভুল আছে সেটা আমি ধরতে পারি নাই তো। আমি ঠিক পরের দিন ওই সময় মতো পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে 12:30টায় পৌঁছালাম। একটা সময় গাড়ি ছাড়বে, ঠিক লোকজন এসে পৌঁছে যারা যাওয়ার তারা উঠে গেলেন গাড়িতে। একটা সময় গাড়ি রওনা হলো। আমাদের সৎসঙ্গ থেকে মাত্র 40 কিলোমিটার দূরে না, আমরা 2:30টার সময় এখানে পৌঁছে গেলাম। তবুও রাস্তায় একটুখানি আমরা চাটা খেলো বাবা। তো পৌঁছে যাওয়ার পরে ওখানে গিয়ে দেখি যে ওনাদের এখানে কেন্দ্র আছে, সেই কেন্দ্রের বাৎসরিক সৎসঙ্গ, মানে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো আচ্ছা আছে। কিন্তু একটা কি আজগবি ব্যাপার, আমি গিয়ে কেন্দ্রে প্রণাম করতে দেখলাম যে আরে এই কেন্দ্র তো অদ্ভুত, মাটির দেওয়াল দিয়ে তৈরি করা, আর খড়ের ছাউনি দিয়ে ইয়ে করা, আর মাচার উপরে ঠাকুরের আসন সাজানো। আমি আশ্চর্য করলাম। আমি যে দাদা আমার সামনে দাঁড়িয়েছিলেন উনি ওখানে রক্ষণ করেন, তাকে আমি বললাম, ও দাদা এই আমি বহু জায়গায় ঘুরলাম কিন্তু এরকম কোথায় পাইনি গো, এটা দেখে আমার কি আনন্দ হচ্ছে। তো বললেন যে আমাদের একটা মা ছিল তো, ওই ঠাকুরকে 4 কাঠা জমি দান করেছিলেন, আদিবাসী বহুল গ্রাম, বুঝলেন তো, আদিবাসী মা 4 কাঠা ঠাকুরকে দান করেছিলেন। তা 77 সালে দান করেছিলেন। 78 সালে আমরা বর্দাকে বলে নিবেদন করলাম যে আমরা একটা ওইখানে কেন্দ্র করব, আমাদের মতো করে যদি আপনি আশীর্বাদ হয় দেন, আমরা মাটির দেওয়াল দিয়ে খড়ের ছাউনি দিয়ে, মানে সান্তাল ব্যাপার বুঝতে পারেন, ঠিক তাদের মতো করে সুন্দর করে আমরা করব। বর্দা বললেন যে একটা কেন্দ্র করতে গেলে 20 পরিবার সৎসঙ্গী হতে হয়। আমরা বললাম যে আগে আমাদের গ্রামে আমরা 25 ঘর সৎসঙ্গী, মানে সৎসঙ্গী হোল্ডার আছি। অত্যন্ত খুশি হয়ে বলেন যা করবা। আমরা এসে তার নির্দেশে এটা করলাম। কেমন হলো দাদা? মেলে খুব ভালো গো, খুব ভালো। তো সৎসঙ্গ বিকালে 5:16 থেকে, প্রার্থনার থেকে সৎসঙ্গ। তার আগে অনেকটা সময় পেয়ে গেলাম, গ্রামের ভিতরে গেলাম ঢুকতে। এক দাদা আমাকে দেখে দোকানে হাতে চেয়ার নিয়ে বের হলেন। তার উঠোনের সামনে এসে রাস্তার 2 পাশে 2টা চেয়ার রাখলেন, আসুন দাদা বসুন। বসলাম। বসার পরে উনি আমাকে তার জীবনের ঘটনা বললেন যে 2বার আমি পরম পিতাকে দর্শন করেছি গো, আর মা লক্ষ্মীকেও দর্শন করেছি বসন্ত দাদা। আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম বসন্ত কুমার করি। ও আপনি মানিকপুর মন্দিরে থাকেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি মানিকপুর মন্দির। আমি বললাম আপনি তো আমার থেকে অনেক বয়সে বড়, তবু আপনার নাম জানতে ইচ্ছে হয়তো। তিনি বলেন আমার নাম হলো দশরথ হেমব্রম। এই আমরা গল্প উনি অনেক ঠাকুরের কথা আমাকে শোনালেন। আর তিনি তো আমার বয়সও বড়, আর পরম পিতাকে দর্শন করেছেন 2বার, মানে। তো এই কথাগুলো বলতে বলতে একটা মা দৌড়ে এসে ওনার কানে ওনাদের ভাষায় কিছু একটা বললো। বলতেই আমি বলে আমার গ্রামের দিকে দৌড়ে চলে গেল। আমি দশরথ দাদকে বললাম, ও দাদা মাটি কি আপনাকে বলে গেল? উনি আমাকে বললেন যে এটা আমার বড় ছেলের দিকে বড় নাতনি গো, আমার বড় ছেলের বড় মেয়ে, মানে আমার বংশের বড় নাতনি। আমি বললাম যে ও দীক্ষা হয়েছে? দীক্ষা 5 বছর বয়সে তাকে নাম শোনানো হয়েছিল বসন্ত দাদা। 12 বছর যেদিন পুরো সেদিনই ঠিক তাকে দীক্ষা দেওয়া হলো। এখন সে ষষ্ঠনী হোল্ডার গো, ষষ্ঠনী হোল্ডার। আমি ওনাকে বললাম যে ও দোসরদা আপনি একটু চিন্তা করতে পারলেন না যে এই মেয়েটাকে যখন ষষ্ঠনী দেওয়াই দিলেন তার বিয়ে খাওয়া কি করে হবে? আপনাদের সমাজে তো এমনি মদ মাংস ছাড়া তো লোক পাওয়া যায় না, তো কোন পরিবারে তাকে দেবেন বলেন তো? তিনি আমাকে বললেন, বসন্ত দাদা আপনি ঠাকুর বাড়িতে থাকেন অথচ ঠাকুরের উপরে আপনার বিশ্বাস নাই। আমরা সে কি বলে, ওই যে বললেন যে ষষ্ঠনী দেওয়াই দিলাম, আমি কি ভূতের মন্ত্র দেওয়ালাম নাকি? ঠাকুর বলছেন যে ষষ্ঠনী পালে না, উন্নতিতে চড়ে না। তা আমি আমার ছেলে পুলে নাতি পুতুর উন্নতি চাই না? আমার হ্যাঁ দাদা চান চান, তবে আমি ষষ্ঠনীর দিকে ভুল করলাম না? আমি বললাম না গো, কোনো ভুল করেন নাই। তো আপনি বললেন যে আমার মনে এরকম ভাবনা ছিল, কারণ আমি দুর্বল। আমার মনে এরকম ভাবনা কি, আমার 2 মেয়ে, এক মেয়ের বয়স 17 বছর, বড় মেয়ে, ছোট মেয়ের বয়স 15 বছর। আমি ষষ্ঠনী তো পাইনি গো, এ ঠাকুর বাড়ি থাকি না। আমার ওইরকম একটা দুর্বলতা ছিল যে আমি যদি এদেরকে
সস্তনি দেওয়াই দিই, কোন পরিবারে আমি তাদেরকে বিয়ে থাওয়া দেবো, সেই রকম পরিবার পাবো কিনা ইত্যাদি চিন্তাতে আমি দেওয়াইনি। তো ওই ঠোক্করটা খাওয়ার জন্যই ওই দাদা আমাকে ওখানে পাঠালেন, যে আমার ভিতরে যে দুর্বলতাটা ঘুরছে না এটাকে সংশোধন করার জন্য। তাই জন্য যারা আন্তর্জামী, হ্যাঁ, তারা ওই যে পরমপিতার বার্তাবাহী তো, আমাদের সবকিছু জীবনের তারা জানে। আমি আর কি সৎসঙ্গ করবো, তখন থেকে আমার মনে মধ্যে কখন বাড়ি যাই কখন বাড়ি যাই, হ্যাঁ, এই ধাক্কা খেলাম তো। আর ওই গ্রামটাই এত সুন্দর, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম করে রেখেছে, আপনি ভাবতেই পারবেন না যে সান্তালের গ্রাম নাকি। আমি জিজ্ঞেস করলাম, দশরথ দা, আপনাদের এই গ্রামে কত পরিবারের বস্তি গো? তিনি আমাকে বললেন, অবসন্ত দাদা, আমার এই বড় গ্রাম গো 450 হাঁড়ি গো, 450 হাঁড়ি, মানে 450 হাঁড়ি মানে 450 পরিবার, বড় গ্রাম। আমি বললাম, দীক্ষিত কত আছে? মানেন না, সবেই, হ্যাঁ, ওই ছেলেরা মেয়েরা যারা বাইরে পড়াশোনা করে না, হয়তো তারাই নেই, তারা আসলেই দীক্ষা দেওয়া হয়। আমি বললাম যে এখানে সস্তনী হলদার কতটা আছেন? তিনি বললেন যে সর্দার এক মিনিট যান না, একটা গ্রামে ওই সান্থাল বস্তিতে আর সান্থালের সমাজে একটা গ্রামে সর্দার এক সস্তনী হওয়া মানে মুখের কথা নাকি? আর কত বড় বিশ্বাসী তারা। আর যেদিকে চাই দেখি ছেলে মেয়েরা নতুন কাপড় চুপড় পরে দৌড়াদৌড়ি করছে, বহু লোক এসছে। আমি জিজ্ঞাসা করলাম, এই যে দাদাদেরকে দেখছি নতুন কাপড় চুপড় পরে ঘুরছে, সব কি এখানে এই গ্রামেরই লোক? তো না বসন্ত দাদা, আমরা এই যে বাৎসরিক যে আমাদের সৎসঙ্গ হয় না এখানে, সেটা আমাদের দুর্গা পূজার মতো গো, আমরা তো ওইগুলো অত ধ্যান দিই না। তো এই ঠাকুরের বাৎসরিক সৎসঙ্গ মানে আমাদের এখানে সবচেয়ে বড় পরব। তা আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করেছি, বুঝছেন তো, সবাই আসছে। এই জন্য সবাই আসছে, সবার জন্য নিমন্ত্রণ করছে, সবাই আসছে। আর সব আমাদের গ্রামে সবাইকে নতুন কাপড় দেওয়া হয়েছে, কেননা যে দুর্গাপূজার সময় আমরা কিনে যাই, এই সময়টাতেই আমরা কাপড় চোপড় সবাইকে দিই। এটা আমাকে অদ্ভুতের মতো হয়ে গেল ব্যাপারটা দেখে। মানে আমার অনেক কিছু ওই গ্রামে গিয়ে শিক্ষা আমি শিখতে পারলাম। আর ওই দশরথদার মাধ্যমে ওনাদের গ্রামের বুঝতে পারলাম যে বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটাই গ্রামের মধ্যে বিচরণ করছে গো। আর সবার কি আনন্দিত, আর কি সবাই মিষ্টি কথা বলে না, কি ভালো লাগে। তারপরে ওই সৎসঙ্গ হলো, রাতের 12টার সময় ফিরে আসলাম। সকালবেলা আমার 2 মেয়েকে নিয়ে ঠাকুর বাড়ি হাজির হয়ে গেলাম। তাদের ঋত্বিক হচ্ছেন পূজনীয় বিঙ্কি দাদা। দাদা, এই মেয়ে দুটোকে আছে সস্তনী দিয়ে দেন। হ্যাঁ, এত তাড়াতাড়ি কেন? আগে তো আমাকে বললেননি। আমি বললাম, সময়টা পেলাম কোথায় আপনাকে বলবো? একদম রাত্রে না ধাক্কা খেলাম। এই আমাদের এই ভুল ভ্রান্তিটা তিনি আমাদের মনের মধ্যে দুঃখ হবে বলে সরাসরি না বলে আমাদের একটু পেজ দিয়ে শিখিয়ে দেন গো, যে ওইখানে যদি আমি না যেতাম তা আমারও এত বরিষ্ঠ তো হতে পারতাম না। কারণ সারা জীবনটা আমার ওরকম ভাবনা চিন্তাতেই চলে যেত, আমার মেয়েরা ঠাকুরের জীবনে উন্নতি কোনোদিনই লাভ করতে পারতো না। এই জন্য আমাদের জীবনে ওই আচার্য বহু প্রয়োজন আছে। তাই জন্য ঠাকুর আচার্য দেবকে আমাদের সামনে দিয়ে গেছেন, আর তার দয়াতে আজ আমরা সব চলছি। লাস্টে একটা কথা বলবো, আমাদের পূজনীয় মার শরীর একটু খারাপ আছে, তিনি আসানসোল হাসপাতালে ভর্তি আছেন। আমাদের দাদারা, আচার্য দেব, সিপাই দাদা, বিঙ্কি দাদা, অবিন দাদা সবাই মার কাছে আছেন। আমরা সবাই মিলে মার যাতে ভালো হয়ে যান, আমরা সবাই ঠাকুরকে প্রণাম করে বলবো যে দয়াল আমাদের মাকে ভালো করে দাও। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভুল ভ্রান্তি হলে, আমার ভাষায় জ্ঞানে তো কম, ভাষায় বলতে উচ্চারণে যে ভুল হয়ে গেল সেটার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি এখানে বলছি পরম পিতার দয়ায় আমরা আগে ছোটবেলায় যখন গ্রামে কীর্তনে যেতাম, কীর্তনে শুনতাম যে হরির নামের গুণে অন্ধ দেখি আতুর নাচে, বুবাই হরি বল করে। তো পরম পিতার দয়ায় আমি অন্ধ, আমি আতুর, আমি আজকে সব দেখতে পারি, বুঝতে পারি, কথা বলতে পারি। ওই যে অন্ধ দেখে আতুর নাচে, বুবাই হরি বল বলে। আমি অন্ধ আতুর বুবা ছিলাম, এখন আমি হরি বল বলতে শিখলাম। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অসাধারণ আলোচনা করলেন শ্রদ্ধা শ্রীযুক্ত বসন্ত কুমার কৈকি দাদা।
সভাপতির একটি দাদা জয়গুরু এখনো কিন্তু 10 মিনিট সময় আছে, আপনার অনুমতি নিয়ে বললাম দাদা, 10 মিনিট সময় আছে এখনো স্যার। হীরার কোলা। আচ্ছা, আরেকটু আলোচনা করবো নাকি? আগে দাদা আরেকটু করলে ভালো হতো, 10 মিনিট সময় আছে দাদা, করুন এখন। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন পরম পিতার কাছে মার জন্য প্রার্থনা করব। আর আমরা প্রত্যেককে, আমরা যে যাদের ছেলেমেয়েরা উপযুক্ত হয়ে গেছে, আমরাও তাদেরকে ঠাকুরের শ্রীচরণে পৌঁছিয়ে দিয়ে তাদের জীবনের উন্নতির জন্য আমরাও এবার চিন্তা করব প্রত্যেকে, যে ছেলেমেয়েরা উন্নত বয়স হয়ে গেলে আমরা যেন ঠাকুরের কাজে তাদেরকে লাগিয়ে দিই। তাহলে ঠাকুরের কাজ করতে গেলে সর্বপ্রথমে ওই ষষ্ঠী ব্রত ধারণ করতে হবে। কারণ আমরা যখন ডিডি ওয়ার্কে যাব, তখন আমরা যদি নিজের থেকে ঠিক না থাকি, তা আমাদের কথা কে শুনবে? ঠাকুর এই ব্যাপারে বলেছেন যে যজন ছাড়া যাজন, আর দুধ ছাড়া মাখন। তা আমরা যদি নিজে ঠিক না হই, তো অপরকে ঠিক করতে পারবো না। এই জন্য আমাদের পূজনীয় অবিন্দ দাদা আমাকে বললেন, বসন্ত দাদা, গ্রামে যখন যাবেন তো কাউকে ধমকিয়ে কোনো কথা বলবেন না, বুঝলেন তো? ঠাকুর বলছেন যে বলবি কথা গুড়ের মতো, লিপতে থাকে গায়ে, আর মিষ্টি কথা রুষ্ট হলে উল্টো পানে ধায়। তো যদি কাউকে আপনি ধমক দিয়ে বলেন, আই তুমি ইষ্টভূতি করো না, ঠাকুরকে পেয়ে ছেড়ে দিলে, এই সেই, যদি তাকে বলেন না, সে কিছুতেই আপনার কথা শুনবে না, বুঝতে পারেন? তা তাকে দরদ ভরে বলেন যে ওই ঠাকুর বলছেন যে কাউকে কিছু বলিস যদি সংশোধনের পরে, গোপনে বলবি তাহা হৃদয় স্পর্শ করে। তো ওকে যদি ভালো করে ডেকে, ও ভাই শোনো শোনো, এই যে তুমি, তোমার একটা ভুল হয়ে গেছে, আমরা এটা সংশোধন করতে তোমার এখানে আসছি না। এই যে আমরা তোমার কাছে আসার কারণটি হচ্ছে যে তুমি পরম পিতার রাস্তায় চলছিলে, তো হঠাৎ যে ছেড়ে দিলে গো, এটা তো ঠিক হয় নাই। হ্যাঁ, তো এটাতে আবার তুমি যোগদান করো, চলো ইত্যাদি বলবেন। আর যারা দীক্ষা নেওনি, তাদের সঙ্গে এমন ব্যবহার, এত মিষ্টি কথা বলবেন যে তারাও যেন বুঝতে পারে যে ব্যক্তিগুলো আমাদের দরদি, আমাদেরকে, আমাদের জীবনকে তারা চিন্তা করছে, তাই তারা আমাদের এখানে আসছে ইত্যাদি। এই হচ্ছে আমাদের সব থেকে বড় কথা। এই দিদি ওয়ার্কটা বর্তমানে সময়ে আমাদের একটা যোগ্য, যত আমরা যাব ইয়ে করবো। কর্মী দাদারা যারা, আচার্যদেব বললেন যে কর্মী যারা ধরেন চাকরি বাকরি, আমরা তো অফিস আদালতে যাই, তা আমরা যদি প্রত্যেকদিন সময় নাও পাই, তো রবিবারে একদিন আমাদের ছুটি থাকে। তো আর যারা দিদি ওয়ার্ক করছে, তাদের সঙ্গে যদি আমরা গিয়ে দাঁড়াই, তো তাদের আরো তারা বল পাবে, এবং আমরা তাদেরকে একটা কথা বলতে পারি। আর তাদের সঙ্গে আমরা যোগ করলে তারা আরো আনন্দিত হয়, আরো বেশি চলে যাবে। দেখো তো দাদা, সপ্তাহে ছুটি পেয়ে গেলেন, আমাদের সঙ্গে চলে আসলেন, বাহ! এই সৎসঙ্গের যারা আমরা আছি কর্মীরা, তারা আমরা প্রত্যেকেই যারা দিদি ওয়ার্ক করছেন, দাদা মায়েরা, ভাই বোনেরা, সবাইকে সঙ্গে আমরা সহযোগিতা করব। তাই তো দাদা বললেন যে আচার্যদেব, যে কর্মীরা যদি একটু সহযোগিতা করেন, তো যারা ওই দিদি ওয়ার্কে যাচ্ছে তারা অনেকটা বল পাবে। তা আমরা ওই কাম করে চলবো, আর আমরা নিজেও চেষ্টা করব যাওয়ার জন্য। আর ঠাকুরের সঙ্গে তো আমরা আছি, থাকবো, আর সবাইকে যুক্ত করার এটা করব। তাই তো যেমন কিছুদিন আগে একটা মা এসে আচার্যদেবের কাছে বললেন, বাবা আমার ছেলেটা না সবসময় শুধু মোবাইলের দিকে কারো কোনো কথা শুনে না, এই কি বললো মানে না। দাদা তো তাদের বাড়ির খবর জানেন না, কিন্তু আচার্য তখন কি উত্তর দিলেন, আরে তার তো একটা জীবন আছে, তো কিছু একটা নিয়ে থাকবে তো, আপনি ওকে ঘর থেকে বেরিয়ে হতে দেন না, তো ও করবেটা কি? তখন মা বলছেন, বাবা আমি ঘর থেকে বের হতে দেই না, আমার যে পরিবেশটা ভালো না। এই তো দাদা তাহলে পরিবেশটা ভালো করার জিম্মেদারি কার আছে বলেন? আমরা দীক্ষা নেওয়ার সময় আমরা পারপার্শ্বিক সবার জন্য আমরা অগ্রসর হয়ে তাদের ইষ্টমুখী করে তুলবো, এগুলো তো আমরা বলেছি। তো ওই ছেলেটাকে বাইরে যেতে দেবেন, আর ওকে ওই 2 বেলা প্রার্থনা আর ইষ্টভীতি, আর সময় সস্তরি দেওয়াবেন ইত্যাদি, তাকে ঠিক ট্রেনিং করে রাখবেন। ওই যে ছেলে মেয়েদের সঙ্গে খেলবে, বলবে ঠিক প্রার্থনার সময় হলেই সবাইকে বলবে যে ভাই তোমরা খেলাও, আমার সময় হয়ে গেছে প্রার্থনার, আমার মা হয়তো দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি। এই তো হলো বড় যাজন। আজকে এই কথা বলবে, কালকে এই কথা বলবে, 3 দিনের ছেলেরা যত তার সঙ্গে খেলছে, ছোট দেখি
কি প্রার্থনা হয় কেমন করে অনুযায়ী সময় চলে যায়। এই হলো যাজন। তা তাকে বাইরে যেতে দেবেন, তার সবার সঙ্গে মিশতে দেবেন। তা আমরা যদি সবার সঙ্গে না মিশি, সবার সঙ্গে না চলি, তা আমাদেরকে তো লোক এক্সাইট করে রাখবে আর আমরা এক্সাইট থাকবো, তাহলে তো হবে না। এর জন্য তাদের মাঝখানে ঢুকে ঠাকুর কি বলছেন যে সুই হয়ে ঢুকে ভ্রমণ হয়ে বের হয়ে আসতে হবে। তো আমরা যে তাদের মাঝখানে ঢুকে আমরা তাদেরকে শেখাবো, বুঝাবো, বলবো ইত্যাদি না হবে, তাই তো ইয়ে হয়। এই জন্য ইষ্টে রাখো ভক্তি অটুট, শক্তি পাবে বুকে, আর তারই কর্মে রাঙাও স্বভাব, পড়বে না কো দুঃখে। নাকি? জয় গুরু। আমি এবার বিদায় নিলাম। জয় গুরু।